হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজ হিন্দু ক্যালেন্ডার ওয়াইজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর বাংলা ক্যালেন্ডার ওয়াইজ আজ কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকের এই পুণ্য তিথিতে শিবজিকে স্মরণ করে আমরা চলো দেখে নিই তোমাদের জন্য অগস্ট 2025 এর মান্থলি রিডিং কি কি হতে পারে। কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা তাদের নিজের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য। তাহলে আজকের এই রিডিং কিন্তু প্রত্যেকের জন্য। এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ, এডুকেশন, যে কোনো সেক্টরেই কিন্তু রেজোনেট করাতে পারো। কেউ একটা সেক্টরে করাতে পারো, কেউ একের অধিক সেক্টরেও কিন্তু করাতে পারো, বা কেউ 5টা সেক্টরেও করাতে পারো, বা আদার্স যে সমস্ত সাব সেক্টরস গুলো আছে সেগুলোতেও করাতে পারো। যেই সেক্টরে তোমার রিডিংটা ম্যাচ হচ্ছে বলে তোমার মনে হচ্ছে, বা যেই সেক্টরের জন্য তোমার রিডিং প্রয়োজন বলে তোমার মনে হচ্ছে, তুমি সেই সেক্টরে বা সেই সেক্টর গুলোতে রেজোনেট করাতে পারো। তাহলে চলো শুরু করা যাক। চলো দেখে নি শিবজি সবাইকে কি কি মেসেজেস দিতে চান। এটা কিন্তু ভিডিওর ফার্স্ট পার্ট। এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 39 আর নাম্বার 32। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা নিউ লাইফের কার্ড, আর তারপরে যে কার্ডটা এসছে সেটা হচ্ছে স্টিডফাস্টনেস এর কার্ড। দেখো, হতে পারে তোমাদের সামনে একটা নতুন জীবন অপেক্ষা করছে, কিন্তু আমরা যখন কোনো নতুন জীবনে প্রবেশ করতে চাই তার জন্য তো আমাদেরও কিছু কাজকর্ম করতে হয় নাকি? তার জন্য যে স্টিডফাস্টনেস প্রয়োজন, সেই স্টিডফাস্টনেস কোথাও গিয়ে হয়তো তোমাদের কমে যাচ্ছে যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে। তাই তোমাদেরকে ডিভাইন পাওয়ার এই কথাই বলতে চাইছে, নিজেদের মধ্যে থেকে স্টিডফাস্টনেস কে কিন্তু কমিও না। নতুন জীবন তোমার জন্য অপেক্ষা করছে, তাই নিজের স্টিডফাস্টনেস কে নিজের মধ্যে ধরে রাখো, আর তারপরেই কিন্তু নতুন জীবন পেয়ে যাও। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 47 আর নাম্বার 50। তো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে গো দা ডিস্টেন্সের কার্ড, আর তারপরেই হচ্ছে কারেজের কার্ড। দেখো, নিজেদের মধ্যে থেকে না কারেজ ব্যাপারটাকে একেবারেই কমিয়ে ফেলো না। অনেক সময় অনেক মানুষই নিজেদের মধ্যে থেকে কারেজিয়াস বিষয়টা নিজেরাই কমিয়ে ফেলে, সেইটা ডিভাইন তোমাদের না করছেন। কারণ এই যে গো দ্য ডিস্টেন্সের কার্ড, সেটা কিন্তু তোমাকে এটাই বলছে যে তোমার কাছে কিছু একটা আসতে চলেছে যেটা তুমি ভেবেছিলে হয়তো অসম্ভব, বা পেলেও সেটা অনেকদিন পরে পাবে, বা সেটা অনেক দূরের ব্যাপার, সেটা কিন্তু ভেরি ইজিলি অগাস্টে তোমাদের কাছে আসতে চলেছে। তাই কিন্তু নিজেদের মধ্যে থেকে কারেজকে একেবারেই হারিয়ে ফেলো না। এবারে এই বিষয়টাকে কেউ যদি নিজেদের রিলেশনশিপের ক্ষেত্রে রিজোনেট করাতে চাও, তাহলে রিলেশনশিপের ক্ষেত্রে যেটা তোমার মনে হয়েছিল সম্ভব নয়, সেটা কিন্তু অনেকটা ডিস্টেন্স কভার আপ করে তোমার কাছে আসছে। আবার কেউ যদি ক্যারিয়ারের দিক থেকে কিছু ভেবে থাকো যে এটা তোমার পক্ষে সম্ভব নয়, সেটাও কিন্তু তোমাকে দেখিয়ে দেবে যে তোমার পক্ষে কিন্তু সেই জিনিসটাও পাওয়া সম্ভব। শুধু নিজের ভেতর থেকে কারেজ ব্যাপারটাকে একেবারেই সরিয়ে ফেলো না। ঠিক আছে,
চল এবারে যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। দেখো যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে তাদের জন্য একটা কার্ড তো আমি চুজ করেইছিলাম, আরেকটা কার্ড কিন্তু নিজে থেকেই সাফল করার সময় পড়ে গেছে, তো সেটা আমাকে নিতেই হবে। যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 3 আর নাম্বার 15। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে না সেটা হচ্ছে বিটুইন দ্য ওয়ার্ল্ড এর কার্ড, আর তারপরে এসছে রেভেলটেশনের কার্ড। যখনই বিটুইন দ্য ওয়ার্ল্ড এর কার্ড আসে তখনই এটা বুঝে নিতে হবে পাস্ট লাইফ কোনো কর্মাকে সেটা রিপ্রেজেন্ট করছে, কিংবা পাস্ট লাইফ কর্মা যদি নাও হয় এই লাইফেও কিছুদিন আগে বা কয়েক বছর আগে বা 1-2 বছর আগে তুমি যে কাজটা করে এসছো সেই কাজটার মধ্যে কিন্তু তুমি আটকে আছো, এখনো কিন্তু সেই জিনিসটা পুরোপুরি ওভারকাম করার ব্যাপার ঘটেনি। আর যদি পাস্ট লাইফ কর্মা হয়ে থাকে সেক্ষেত্রে পাস্ট লাইফ কর্মার যে রেজাল্ট প্রেজেন্ট লাইফেও পেতে হয় সেইটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এবার রেভেলটেশনের কার্ড যখন এসেছে তার মানে তোমার কাছে এমন কিছু সত্য উদ্ঘাটিত হতে চলেছে যেটা দিয়ে কিন্তু তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি তুমি কি কাজ করে এসছো, যে কাজটা তোমার করা উচিত হয়নি সেই কাজটাকে তুমি যাতে নতুন করে আবার ঠিক করে ফেলতে পারো সেই রকম একটা সুযোগ কিন্তু ডিভাইন তোমাকে অগস্ট মাসে করে দিচ্ছেন। ফলত নিজের মনে নিজে ভাবো যে কি করে এসেছো, সত্য উদ্ঘাটন করার চেষ্টা করো, যে কাজটা ঠিক নয় সেই কাজটা কিন্তু আবার শুধরে নেওয়ার জন্য ডিভাইন তোমাকে একটা সুযোগ দিচ্ছেন অগস্ট মাসে, সেই সুযোগটা কিন্তু হারিও না। নিজেকেই কিন্তু খুঁজে বের করতে হবে তুমি কি করে এসেছো। আর ডিভাইন যদি তোমার ওপর সত্যি খুব প্রসন্ন থাকেন তাহলে উনি নিজেই দেখিয়ে দেবেন তুমি কি করে এসেছো যেটা করা ঠিক হয়নি, তারপরে কিন্তু সেই কাজটাকে একেবারেই শুধরে নেওয়ার চেষ্টা করো। চলো এবারে দেখে নি যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 30 আর নাম্বার 40, 30 আর 40। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে টিকটকের কার্ড, আর তারপরে যে কার্ডটা এসছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল কোয়েস্টের কার্ড। স্পিরিচুয়াল কোয়েস্টের কার্ড যখনই আসে আমি তখনই বলি স্পিরিচুয়াল কোয়েস্ট মানে আমি বলি যে স্পিরিচুয়াল কোয়েস্ট অর্থাৎ তুমি নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করো আগে, তারপরে তো তুমি ঈশ্বরের সঙ্গে বা ডিভাইন পাওয়ারের সঙ্গে কানেক্ট করবে। সারাদিন নিজে যা কাজ করো বা যা কাজগুলো করে এসেছো সেই কাজগুলো করার জন্য নিজের সঙ্গে নিজে কথা বলো বা নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করো, বা রিল্যাক্স করার সময় নিজেকে আগে কানেক্ট করো, তারপরে তো ডিভাইন পাওয়ারের সঙ্গে কানেক্ট করবে, তাই নয় কি? তো সেই কানেকশনটা কিভাবে আসবে? মেডিটেশনের মাধ্যমে আসবে। মেডিটেট করো, নিজেকে রিল্যাক্স করো, দেখবে নিজের সঙ্গে নিজেকে কিন্তু কানেক্ট করতে পারছো। আর এই রকম যদি কানেকশন একটা তৈরি করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে বা আদার্স যে সাব সেক্টর গুলো রয়েছে সেই সেক্টরের যে কোনো জিনিস যেটা তোমার খুব প্রয়োজন ছিল, খুব তাড়াতাড়ি হোক তুমি এটা চাইছিলে, সেই বিষয়টা কিন্তু অগস্ট মাসে তুমি পেতে চলেছো বা সেই বিষয়টা কিন্তু তোমার সঙ্গে ঘটতে চলেছে। তাই ব্যাক কাউন্টডাউন শুরু করে দাও, জাস্ট লাইক 10, 9, 8, 7 এইভাবে, কারণ টিকটকের কার্ড এসছে, টিকটক টিকটক করে সেটা কিন্তু তোমার দিকে এগিয়ে আসছে। আবার অনেকে আছে না তাদের কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাওয়ার পর তাদের নেচার চেঞ্জ হয়ে যায়, যাতে চেঞ্জ না হয় তাই জন্যই কিন্তু এই স্পিরিচুয়াল কোয়েস্টের কার্ড। নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করো বাই মেডিটেশন। চলো ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই, বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে।
এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ সিম্বলিজম, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে, টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।